এটা আমরা সকালে সব ডেলি আমরা রাস্তা ঘুরি। মর্নিং ওয়াকে? মর্নিং ওয়াক। হ্যাঁ, তখন কি হয়েছিল? এমনি আমরা দুইজন আইছিল, ওই কারপাটের মধ্যে আইয়াই হে গেলে। কে? কুত্তা কি রঙের ছিল কুকুরটা? কালা। কালা। শুধু আপনাকে কামড় দিয়েছে না? না, আর আরেকজন আইয়া গেছে। কামড় দিয়েছে। কয়টা হবে তখন? এখন 6টাই হোক। আজকে সকালে 6টা। এখন আপনি কি হাসপাতালে অ্যাডমিট রয়েছেন? ভর্তি? কামড় দিছে 7টার সময়, একদম কলাস। নাম হচ্ছে শৈলেশ পাল। মানে কামড় দিছে অনেককেই 5-6টা ফালাইয়া টালাইয়া কামড় দিছে, কিন্তু আবার উঠে আবার আয়ে দৌড়ে দৌড়ে কামড় দিছে, কিন্তু অনেক জায়গাতে কামড় দিছে। আমার নাম মনোজ কন্দা, আমার বাড়ি নোয়াগাঁও। আমি সকালবেলা মর্নিং করতেছিলাম, সময় কুত্তাটা আমার সামনে দিয়া মানে নিরাইভাবে যাইতেছিল। আমি তো মনে করছি না কুত্তাটা যে কুত্তাটা বলা আছে, আর যেই আমি যাইতেছিলাম বাড়ির যেটার সঙ্গে, এরপরে আমার আজকের থেকে কুত্তাটা কামড় মারছে, আর কামড় মেরে সেটা নাম শৈলেশ পাল। 7টা কামড় দেওয়া কামড় দেওয়া ঠিক আছে, এটা কামড় দিচ্ছে 3-4 গানো কামড় আছে। মাটি করে দেওয়া দিকা, মাটি করার পরেও কামড় দিচ্ছে। হাতে হয়। গতকালকে এই বিষয়ে আমি অবগত হয়েছি। তো গতকালকে সন্ধ্যা থেকে আমরা খবর পেয়েছি আমাদের ইমার্জেন্সির মধ্যে, গত রাত্র 10টা অবধি আমার কাছে নিউজ ছিল যে 8 জন এসছেন এরকম পাগল কুকুরের কামড়ে বিভিন্ন এলাকার, এখানে লোকালিটির মধ্যে, শহর এলাকা? শহর এলাকার মধ্যে। তো সেই ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে এবং আজকে অনেকেই তার মধ্যে, এখন আমি খবর পেলাম টোটাল এখনো অবধি 13 জন এরকম এসছেন, 13 পাগল কুকুরের কামড়ে। তার মধ্যে একজন পেশেন্ট রয়েছেন, এখন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন আন্ডার অবজারভেশন। ঠিকই আছে মোটামুটি, কিন্তু চিকিৎসা চলবে। আর আমাদের হাসপাতাল থেকে কুকুরের কামড়ে যে ইঞ্জেকশন, ইমিউনোগ্লোবুলিন এগুলি দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে, আমাদের এসডিএম স্যারকে, ওনাকেও আমরা এই বিষয়ে অবগত করেছি। উনিও এই ব্যাপারটা দেখছেন। এতটুকুই আমি বলতে পারবো। ঠিক আছে।